আমরা অনেক আনন্দিত, গর্বিত এবং আমরা অনেক খুশি, কারণ অনেক দিন পর আমরা আমাদের নেত্রীকে আবার নিয়ে আমরা মাঠে কাজ করতে পারবো। আমরা আমাদের নেত্রীকে আগামী দিনে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, সেই নির্বাচনে পূর্বের চেয়েও অধিক ভোটের ব্যবধানে আমরা বিজয়ী করতে পারবো। সেজন্য আমরা একসঙ্গে কাজ করব। আর একটি কথা হচ্ছে, বেগম খালেদা জিয়া এই দেশের জন্য, দেশের মানুষের জন্য তিনি সারাটি জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। আমি মনে করি এই ফ্যাসিবাদদের যেই দুঃশাসন ছিল, সেই দুঃশাসনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছিলেন বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়ার পরিবার। আজকে আমরা আমাদের দীর্ঘদিনে আশা ছিল যে আমরা বেগম খালেদা জিয়া আবার ওনার পুরাতন যে আসন, সেখানে তিনি নির্বাচন করবেন। আমি ওনার একজন প্রতিনিধি। আমি 18 সালে যখন আমাদের নেত্রীকে নির্বাচন করতে দেওয়া হয় নাই, তখন ওনার পক্ষে আমি সেখানে কাজ করেছিলাম এবং আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছিল, আমি নির্বাচন করেছি। এরপরে এই 18 সাল থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু মাঠে প্রত্যেকটি ওয়ার্ডে, ইউনিয়নে আমরা এই দলকে শক্তিশালী করার জন্য, আমরা নেতাকর্মীদের সুসংগঠিত করার জন্য আমরা কিন্তু বেগম খালেদা জিয়ার পক্ষে ওনার প্রতিনিধি হিসাবে আমি কাজ করছি। আমি যেমন খুশি, আমার এই হাজার হাজার আমাদের এই ফুলগাজী পরশুরামের, আমাদের ছাগলনার নেতাকর্মীর সবাই আনন্দিত। ইনশাল্লাহ আগামী যে নির্বাচন হবে, সেখানে আমরা পূর্বের চেয়ে বেশি ভোটের ব্যবধানে আমরা আমাদের নেত্রীকে বিজয়ী করব এবং আগামী দিনে যাতে তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে ধানের শীষকে বিজয়ী করে একটি মানবিক বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ, শহীদ জিয়া যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ যাতে আমরা মানুষকে উপহার দিতে পারি, সেজন্য আমরা কাজ করব। আর আমাদের এই এলাকার যে সবচেয়ে সমস্যা, যে আমাদের এই যে অভিশপ্ত বন্যা, যে বন্যার হাত থেকে এলাকার মানুষ রেহাই পাচ্ছে না, ইনশাল্লাহ আগামী দিনে আমরা চেষ্টা করব এই বন্যার হাত থেকে যাতে আমরা মানুষকে স্থায়ীভাবে আমরা রক্ষা করতে পারি, সেজন্য আমরা কাজ করব। একত্র হয়ে যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে একত্রে সবাই এই এলাকার জনগণ বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে নির্বাচিত করে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এই এলাকার জনগণের সকল সমস্যার সমাধানের জন্য বেগম খালেদা জিয়াকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে আমরা এই দেশের জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান রাখছি। এবং আমরা অত্যন্ত খুশি এবং গর্ববোধ, এই এলাকার মানুষ যেভাবে গর্ববোধ, সারা বাংলাদেশের মানুষ গর্ববোধ। উনি ছিলেন আপোষহীন নেত্রী, উনি কারোর সাথে আপোষ করেন নাই। এই বৃদ্ধ বয়সেও উনি জেল খেটেছেন, কিন্তু আপোষে করেন নাই। এই যে আপোষহীন নেত্রী হিসাবে উনি যেভাবে আছেন, এবং আগামীতেও উনি আপোষহীন থাকবেন। এবং আপোষহীন নেত্রীর এই কর্মী হিসাবে আমরা সবাই গর্ববোধ করি। আমরা সবাই গর্বিত ওনাকে নিয়ে। আগামী দিনে উনি এদেশের জনগণের নেতৃত্ব দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে 7 বছর যাবৎ এখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, ধানের শীষের পক্ষে আমাদের প্রিয় নেতা রফিকুল আলম মজনু ভাই একেবারে থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে আমাদেরকে সংগঠিত করেছে। এই মধ্যে ফেনী এক নির্বাচনী এলাকার একবার গ্রাম পর্যন্ত আমরা সুসংগঠিত এবং আমাদের কমিটি আছে মজনু ভাইয়ের নেতৃত্বে। কথা আমাদের একটাই, মজনু ভাই বলে দিয়েছে, মা যখন ভোট করবে তখন আর কোনো কথাই নেই, আমাদের আনন্দের আর কোনো সীমাই নেই। আমরা চেয়েছিলাম মা এখান থেকে ভোট করুক, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই। আমাদের কথা একটাই, আমরা মজনু ভাইয়ের নেতৃত্বে প্রত্যেকটি ঘরে ঘরে যাব, প্রত্যেকটি গ্রামে যাব। আমরা অতীতের যে কোনো সময়ের চেয়ে দ্বিগুণ ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সংসদে পাঠাবো, আরেকবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।